একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো, এখানে আমরা হচ্ছে এই জিনিসটা হচ্ছে আর একবার একটু দেখে নাও, তাহলে ভালো হবে তোমাদের জন্য। যে আমরা এই জিনিসটা করাইছি না, আমরা হচ্ছে ক্যালকুলেটরে মান বসে বের করছি না, যে ধরো হচ্ছে এই যে এই জিনিসটা হচ্ছে আমরা কি বলছিলাম, যে log 400 log of 400 টু দি বেস 2√5 হলে এটার মান কত, মানে আর্গুমেন্টটা বের করতে হবে কত, ঠিক আছে, বা তাই না, যে কত হবে এখানে, ঠিক আছে, এটা ইকুয়াল টু কত হবে, তাই না। তো হচ্ছে আমরা ক্যালকুলেটরে বের করছি, যে হচ্ছে ক্যালকুলেটরে আমরা এখানে করছিলাম, ক্যালকুলেটরে এটা বের করা যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে 400 কে কত ভাঙালে, ঠিক আছে, আমরা কি বলছিলাম যে হচ্ছে বেস আর হচ্ছে আমার আর্গুমেন্ট, এটা সমান করতে হবে, তাহলে আমরা এই যে এই ইয়াটা পাবো, ঠিক আছে। তো এটা এটা তো করছিলাম, ঠিক আছে, এই জিনিসটা করছিলাম, ঠিক আছে। তো হচ্ছে এইভাবে হচ্ছে দুইভাবে আমরা দেখাইছিলাম, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে যে জিনিসটা সম্পর্কে জানবো, এই যে যে বেস বের করার সময় আমরা ক্যালকুলেটরে করছিলাম না, এই যে ক্যালকুলেটরে আমাদের হচ্ছে এই যে এটা দিয়ে, যে হচ্ছে আমরা ধরে নিছি এটা এক্স, ঠিক আছে, এক্স এর মান বের করতে হবে, ঠিক আছে। আমরা তো এই যে এইভাবে মানে ভেঙে ভেঙে করতে হবে, ঠিক আছে, ভেঙে ভেঙে করতে হবে। তো হচ্ছে ভেঙে ভেঙে করার জন্য এই যে এখানে এক্স লিখছিলাম, আর হচ্ছে এখানে কত 400 400 দিয়ে তারপর হচ্ছে আলফা সলভ ইকুয়াল টু হচ্ছে 4, ঠিক আছে। তো এক্স এর মান বের করতে হবে, ঠিক আছে, এক্স এর মান কিভাবে, এভাবে এই জিনিসটা হচ্ছে করছিলাম, ঠিক আছে। তো হচ্ছে আমরা হচ্ছে এখানে শিফট সলভ দিলাম, তারপর হচ্ছে ইকুয়াল দিলাম, ঠিক আছে, ইকুয়াল দিলাম। তো তারপর আমার হচ্ছে কিসের মান লাগবে, এক্স এর মান, তো আমরা এক্স লিখলাম, এক্স লিখে ক্যালকুলেট করলাম। তো দেখো এখানে হচ্ছে আমার এই যে কি আসতেছে, ফ্র্যাকশন আসতেছে, ঠিক আছে। তো ফ্র্যাকশন আসার কারণে আমরা বলছিলাম যে হচ্ছে এইভাবে অঙ্ক করতে, ঠিক আছে, এই যে এইভাবে। তো এটার একটা নিয়ম আছে, ঠিক আছে, ফ্র্যাকশন আসলে আমাদের এই যে দেখো 2√5, কিন্তু এটা 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 মানেই কিন্তু 2√5, ঠিক আছে। কিন্তু তুমি তো পরীক্ষায় যদি পরীক্ষায় মনে করো যে এভাবে আসলে তুমি তো জানতে পারবে না যে এটা 2√5 কিনা, বা অন্য কোনো জিনিস আসতে পারে। তো কি করতে হবে এই জিনিসটা করার জন্য, এটার জন্য একটা পদ্ধতি আছে, ঠিক আছে। এই পদ্ধতিটা আমি হচ্ছে পাইছি, মানে এটা জেনে রাখা ভালো, যে হচ্ছে তোমার এই যে ক্যালকুলেশন করতে সুবিধা হবে, ঠিক আছে। 400 কে তুমি তখন মনে করবা যখন তুমি এই জিনিসটা বের করবা, এক্স এর মানটা বের করবে এখানে, তো তোমার 2√5 আসলো, ঠিক আছে। তো তুমি 2√5 এই যে 400 কে 2√5 তখন তুমি ইজিলি বানাতে পারবা। কিন্তু তোমার তো হচ্ছে যখন জানবা না যে আমার কত বের করতে হবে, 2√5 না হচ্ছে 3√5 না 2√6 না, যেটাই হোক বের করতে হবে, ঠিক আছে। তো তুমি তো সেটা জানবে না, যদি তুমি এই জিনিসটা জানো তাহলে তোমার এই ক্যালকুলেশন করতে তুমি অন্যদের থেকে একটু আগায়ে থাকতে পারবা, ঠিক আছে। আমি কিন্তু ওই করানোর সময়, এই বিষয়টা করানোর সময় হচ্ছে আমি কিন্তু হচ্ছে বলছি যে এটা হচ্ছে এভাবেই করতে হবে, কারণ কি আমি তখন ওই জিনিসটা মাথায় আসছিল না, ঠিক আছে। তো এই যে এখন আসছে, এখন যদি এরকম হয় তো তুমি কি করবা জানো, তখন মনে করো যে ধরো এই জিনিসটা যখন বলবে যে হচ্ছে লগ এর হচ্ছে 400 এর লগ 4 ভিত্তি কত, ঠিক আছে, বা যে কোনো ধরনের। তো এদিকে আরেকটা করছি, আগে দেখে নি, যে এই যে একটা, ঠিক আছে, আমরা এই যে 3√2 এটা তো আমরা জানি না, এটাকে ভেঙে এটা কিভাবে আসবে এক্স এর মান, ঠিক আছে। তখন ভিত্তি বের করতে হবে, এ ধরনের অঙ্ক, ঠিক আছে, যখন ভিত্তি বের করতে হবে তখন হচ্ছে কিভাবে করবা, ঠিক আছে। তো এই দেখো এই জিনিস আগে হচ্ছে এই মানটা তুলে নিবা, এই যে এই পুরা মানটা, ঠিক আছে, এই যে পুরা মানটা আগে হচ্ছে ক্যালকুলেটরে তুলে নিবা। তো তুলে নিতে কি করতে হবে, আমাদের হচ্ছে কি কি লাগবে এখানে, আহ, এই লকটা লাগবে, এই লকটা লাগবে, ঠিক আছে, এই লকটা, ঠিক আছে, যার বেস হচ্ছে লেখা যাবে। তো হচ্ছে এখানে হচ্ছে বেস কত, এক্স, এই যে এখান থেকে এক্স নিতে পারো, বা এই যে এখানে এক্স আছে এটা হচ্ছে আলফা দিয়ে এক্স লিখতে হবে, ঠিক আছে। আর এখানে ডাইরেক্ট এক্স দেওয়া যাবে, বসানো যাবে। তো আর এখানে কি আছে বলছে 400, ঠিক আছে,
এই 400 লিখবা। 400 লেখার পরে এখানে হলো হচ্ছে ইকুয়াল চিহ্ন দিবা। ইকুয়াল চিহ্ন, এই যে সলভের এখানে ইকুয়াল চিহ্ন আছে, ক্যালক CLC, এখানে ক্যালক, শিফট দিয়ে ক্যালক চাপবা, ঠিক আছে। তো ইকুয়াল আসবে, আর হলো হচ্ছে কত দেওয়া আছে 4, এই 4 দিবা, ঠিক আছে। এরপর কি করবে হলো হচ্ছে শিফট চাপবা, ঠিক আছে। এটা পুরো তোলার পর শিফট চাপার পর এই যে ক্যালকে ক্লিক করবা। এই ক্যালকে ক্লিক করলে তোমার হলো হচ্ছে একটা মান আসবে, তুমি এটা দেখে তাকাবা না। তো হলো তখন এখানে শিফট ক্যালক চাপার পর ডাইরেক্ট ইকুয়ালে চাপ দিবা। এই ইকুয়ালে চাপ দিলা, দেওয়ার পর এই যে এই ধরনের একটা L-R টাইপের একটা হচ্ছে জিনিস আসবে, তখন বুঝবা যে এক্স এর মান তুমি পেয়ে গেছো, ঠিক আছে। মানে এক্স এর মান মানে একটা মান পেয়ে গেছো, ঠিক আছে। তো এরপরে তোমার কিসের মান বের করতে হবে? তোমার মান বের করতে হবে এক্স এর। তুমি যেহেতু এক্স এর মান বের করবা, তো এক্স এর মান বের করার জন্য আমাদের হচ্ছে ধরো এক্স চাপলাম, বা তুমি যদি এখানে এক্স এর পরিবর্তে এ বি যেটাই ধরতে পারো, সমস্যা নেই। কারণ আমাদের এখানে কি কি আছে, এক্স আছে একটা চলক, ধরতে পারো এ বি সি ডি ই এফ, আর হচ্ছে এক্স ওয়াই, এ এই কয়টা হচ্ছে চলক আমরা এখানে ধরতে পারো, ঠিক আছে। এখন ওখানে যেই চলকই থাক, তুমি একটা চলক, যে কোনো একটা চলক ধরে নিয়ে করলেই হবে, ঠিক আছে। তো আমরা এক্স এর মান বের করবো, এখানে এক্স লিখলাম, ঠিক আছে। এক্স এর মান কিছু করে এক্স লেখার পরে তারপর হচ্ছে ইকুয়াল দিব আবার, ঠিক আছে। তো এখন দেখো, এখন হচ্ছে আমার আসছে এত বড় একটা সংখ্যা আসছে, আমরা তো জানি না এটা হচ্ছে আমার রুটের মাধ্যমে প্রকাশ করতে কি করতে হবে, আমরা তো জানি না 2√5 এটা জানি না আমরা, ঠিক আছে। তো হচ্ছে আমার এটা আসছে, ঠিক আছে, এটা কিন্তু অ্যান্সার কারেক্ট, ঠিক আছে। তো হচ্ছে এক্স এর মান এটা আসছে। তো আমরা তো জানি না হচ্ছে এক্স এর মান কিভাবে আসবে, যখন হচ্ছে তোমার হচ্ছে সিকিউ বা শর্ট কোশ্চেন যেগুলো আছে সেগুলোতে এই মানটা বের করতে, লগে ভিত্তি মান বের করতে দিলে। তো এখন কি করবা জানো, সিম্পল হলো হচ্ছে এটার উপর যেই এক্স এর মানটা বের হবে এটার উপর স্কোয়ার করে দিবা, এই যে স্কোয়ার করে দিবা, এই যে অ্যান্সারটা বের হয়েছে ওটার উপর ডাইরেক্ট স্কোয়ার চাপ দিবা, দেওয়ার পরে অ্যান্সার, তখন দেখো এখানে কি আসবে, ইকুয়াল দিবা। ইকুয়াল দিয়ে দেখো একটা পূর্ণ সংখ্যা আসবে, ঠিক আছে। পূর্ণ সংখ্যা আসবে। তো পূর্ণ সংখ্যা আসলে মানে তুমি মনে করো যে এই যে এটার উপর স্কোয়ার করছো, মানে যেই ফ্র্যাকশনটা আসছিল 4 পয়েন্ট সামথিং আসছিল, ওটার উপর স্কোয়ার করা মানে কি 2√5 এর উপর স্কোয়ার মনে করো, ধরো। তো আমার হচ্ছে 20 আসছে, দেখো 20 আসছে না। তো তুমি হচ্ছে 4 পয়েন্ট সামথিং এর উপর করছো স্কোয়ার করার পর আমার 20 আসছে, তার মানে কি স্কোয়ার আমরা এখন হচ্ছে মনে করো যে এটা হচ্ছে 20 আসছে, এটার উপর স্কোয়ার করা মানে 20 আসছে। তো এখান থেকে আমার এখানে ফেরত যেতে কি হবে, অবশ্যই রুট করতে হবে, তাই না। তুমি তুমি যদি এখান থেকে 20-এর হচ্ছে রুট করলে তুমি যেটা পাবা, আবার হচ্ছে ওটার উপর স্কোয়ার করলে আবার হচ্ছে এটা চলে আসবে, তাই না। তো এখন হচ্ছে আমরা 20 পাইছি, স্কোয়ার করে 20 পাইছি, তাও স্কোয়ার তুলে দিতে চাইলে আমাদের কি করতে হবে, এই 20-এর উপর আবার রুট করতে হবে। যখন তুমি 20-এর উপর রুট করবে, যে রুট 20 লিখবা, তখন দেখো অ্যান্সার চলে আসবে 2√5, দেখতে চলে আসছে। দেখো 2√5 এর উপর স্কোয়ার করবে, দেখো 2√5 ইকুয়াল টু কত, দেখো এই জিনিসটা, তাই না। তো এটাই চলে আসছে। তো এটা একটা টেকনিক, ঠিক আছে। যখন তোমরা এক্স এর মান পাবা, ওই এক্স এর মানের উপর স্কোয়ার করে দিবা, তাহলে তুমি হচ্ছে একটা পূর্ণ সংখ্যা পাইতে পারো, ঠিক আছে। সবার ক্ষেত্রে হয়তো হবে না, কিন্তু এটাই ঠিক আছে। যখন পূর্ণ সংখ্যা পাবে তখন মনে করবা যে তোমার হচ্ছে তুমি হচ্ছে একটা মাধ্যমে পৌঁছে গেছো, ঠিক আছে। তো এখানে এ একটা দেখাইছিলাম, তাই না, এ একটা দেখেছিলাম, ঠিক আছে। তো এক্স এর মান হচ্ছে ওই যখন হচ্ছে আসে তখন 2√5, এই যেখানে 2√5 আছে, তুমি 400-কে তখন তোমার 2√5 বানাতে কিন্তু হচ্ছে এত কষ্ট হবে না, ঠিক আছে। 400-কে 2√5 বানাতে কষ্ট হবে না। কিন্তু তুমি যখন জানবে না যে অ্যান্সার কত, তখন তো তোমাকে এখান থেকে তোমাকে একটু ভেবে চিন্তে, তার মানে তুমি একটু এই জিনিসটা জানা মানে তুমি একটু অন্যদের থেকে পরীক্ষায় মানে সময়টা বাঁচাতে পারবা, ঠিক আছে। যেরকম হলো হচ্ছে আমরা হচ্ছে এই যে এখানে একটা অঙ্ক করছিলাম, যে হলো হচ্ছে এই যে এই অঙ্কটা, ঠিক আছে, এই অঙ্কটা করছিলাম, ঠিক আছে। তো খ নাম্বারটা দেখি, যে log x 324 ইকুয়াল টু 4, এই ধরনের। তো এখন এই ধরনের যেই অঙ্কই দেখ, log 324,
ঠিক আছে। তো এখন এই ধরনের যে অঙ্ক দেখ, ভিত্তি নির্ণয় করার অঙ্ক দিক বা হচ্ছে এক্স যেটাই অঙ্ক দেয়, এখানে এক্স এখানে দিক আর যেটাই দিক, ধরো যে এখানে মনে করো যে কোনো একটাই, এটাই ধরো এক্স ধরলো বা এখানে ভিত্তি দেওয়া আছে, যে কোনো কিছু মান দেওয়া থাক, তুমি এখন এই নিয়মে প্রত্যেকটা এক্স এর মান তুমি এইভাবে বের করতে পারবা, ঠিক আছে। যদি তোমার হচ্ছে এই জিনিসগুলো 2√5, 3√5, 4√6 এর ধরনের অঙ্ক মানে জিনিসগুলো আসে, ঠিক আছে। তো হচ্ছে আমরা এই জিনিসটা এখন করি, এই জিনিসটাও সেম। তো তুমি এই যে এখানে হচ্ছে মনে করো যে ধরে নিলা যে এক্স এর উপর 4 দিলে আমরা হচ্ছে 324 পাবো, ঠিক আছে। কিন্তু এটাকে আমরা কত দিয়ে ভাঙবো সেটাই তো আমরা জানি না, ঠিক আছে। কতর উপর 4 দিলে 324 হবে, ঠিক আছে। তো হচ্ছে কতর উপর 4 দিলে 324 হবে, ঠিক আছে। তো এখানে দাও, এখানে হলো হচ্ছে, এখানে তুমি যদি এখন দেখো কতর উপর 4 দিলে 324, তো হচ্ছে 324 এর উপর যদি হচ্ছে আমরা 4 দিয়ে 324 দিই, 324 দেখো 324 এর উপর টু দি পাওয়ার 4, আমরা এটা সহজে তো করতে পারবো, তাই না। তো এটা এখন হলো হচ্ছে উভয় দিকে হচ্ছে √4, এটা যদি করে দিই 324, তো এক্স ইকুয়াল টু, দেখো কিন্তু ফ্র্যাকশন আসতেছে, কিন্তু আমার এখানে কত আসছে দেখো তো, এখানে হচ্ছে আমি 3√2 আসছে, ঠিক আছে। তো আমরা তো জানি না, আমার তো ফ্র্যাকশন মনে করো যে বের করতে পারলে হবে না, ঠিক আছে, চাইলে কিন্তু হবে না, ফ্র্যাকশন কিন্তু হবে না, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা কি যে হচ্ছে ধরো তুমি যদি অঙ্ক হিসেবে যদি এই ফ্র্যাকশনটাও লিখে দিয়ে আসো, ঠিক আছে, তো হচ্ছে ম্যাথমেটিক্যালি কারেক্ট, ঠিক আছে। কিন্তু এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে স্যারদের ইগো চলে আসে, ঠিক আছে। ইগো চলে আসলে তোমার মনে করো যে এখন তুমি যতই সঠিক ম্যাথমেটিক্যালি যতই সঠিক হয়, কিন্তু স্যার ওই নিয়ম এর মধ্যে থেকেই, স্যার যেই নিয়মে করাইছে বা হলো হচ্ছে যেই নিয়ম জানে সেই নিয়মের বাইরে তুমি যদি করে আসো তাহলে কিন্তু অ্যান্সার দিবে না। এটা মনে করো যে অ্যাডমিশনের ক্ষেত্রে, অ্যাডমিশনে বা হচ্ছে যখন মনে করো যে তুমি যদি করে আসো তো কিন্তু নাম্বার পাবা, ঠিক আছে, কারণ ওরা ওই জিনিসগুলোই দেখে। কিন্তু এই বোর্ড পরীক্ষাগুলো বা হচ্ছে স্কুলের পরীক্ষাগুলোতে এই জিনিসগুলো কিন্তু মনে করো যে দেখে না, যে ক্রিয়েটিভিটিটা দেখে না, স্যারেদের ইগো কাজ করে এখানে, যে হচ্ছে আমি এই নিয়মে করাইছি, আমি জানি হচ্ছে 3√2 জানি, ঠিক আছে। কিন্তু এটার হচ্ছে তুমি হচ্ছে লিখে দিয়ে আসছো ফ্র্যাকশন লিখে দিয়ে আসছো, কিন্তু স্যার ওটা গ্রহণ নাও করতে পারে, এটা মানে কিছু মনে করো যে বলার নাই। তো এই জিনিসটাকে আমরা ফ্র্যাকশনে কিভাবে, মানে হচ্ছে এই জিনিসটা 3√2 কিভাবে আনবো, এই জিনিসটা হচ্ছে কথা, ঠিক আছে। তো আমরা তো জানি না এখানে এটার উপর 4 দিলে আমি এটা কতর উপর এটা দিলে হচ্ছে এটা হবে, ঠিক আছে। কতর উপর 324 হচ্ছে কত আকারে লিখলে কতর উপর 4 দিলে এই 324 পাওয়ার 4 দিলে, মনে করো যে পাওয়ার 4 দিলে হচ্ছে 324 আসবে, ঠিক আছে। তো আমরা তো জানি না, ঠিক আছে। তো এই জিনিসটা বের করার জন্য, ঠিক আছে, তো আমরা এখানে আরেকবার লিখি যে log x 324 ইকুয়াল টু 4, ঠিক আছে। তো x এর উপর পাওয়ার 4 দিলে 324, মানে কি x এটাকে কত ভাঙালে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 324, এটাকে কিভাবে ভাঙালে আমরা হচ্ছে এটা করতে পারবো। তো 3√2 আমরা তো জানি না কিভাবে করব। তো এখন হচ্ছে এই ক্যালকুলেটর আমাদের সাহায্য করতে পারবে। তো আমরা হচ্ছে কিভাবে জানি, যে হচ্ছে আমরা আগে লগ লিখব, তারপর হচ্ছে এখানে x x আছে লিখলাম, তারপর হচ্ছে মান কত দেওয়া আছে, এখানে 324 দেওয়া আছে, আর হচ্ছে কত আলফা আলফা ক্যালক, ঠিক আছে, দিলে হচ্ছে ইকুয়াল আসবে। তারপর হচ্ছে কত দেওয়া আছে, 4 দেওয়া আছে, এই মান তুলে নিলাম, নেওয়ার পর আমরা হচ্ছে শিফট ক্যালক চাপবো, তারপরে ডিরেক্ট ইকুয়াল দিব, ঠিক আছে। তোমাদের কারো কারো ক্যালকুলেটরে হয়তো হচ্ছে একটু দেরিতে আসতে পারে, কোনো সমস্যা নেই এই মানটা। তো হচ্ছে এই জিনিসটা হলো, ঠিক আছে। দেওয়ার পর আমরা হচ্ছে কিসের মান বের করবো, এক্স এর মান। তো এক্স এর মান বসাও, বসার পর ডাইরেক্ট হচ্ছে ইকুয়াল চাপো, এই যে এই জিনিসটা আসলো, ঠিক আছে। এটা কিন্তু কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কিন্তু আমরা তো জানি না এটা মানে কি, এটা হচ্ছে 3√2 আমরা তো জানি না। তো আমরা কি বলছি যে হচ্ছে এক্স এর মান যেটা আসবে তার উপর স্কোয়ার করে দিই, ডাইরেক্ট স্কোয়ার করে দাও,
করে দেওয়ার পর দেখো এখানে করে দাও, দেখো এই যে 18 আসলো, ঠিক আছে 18 আসলো। তো 18-এর উপর আমরা হচ্ছে ওই ফ্র্যাকশনের উপর স্কোয়ার করছি, করার পর 18 আসছে। তো 18-এর উপর রুট করলে তো আমরা পরেরটায় ফিরে যেতে পারবো। তো এখন 18-এর উপর আমরা হচ্ছে রুট করব, রুট 18, সরি রুট 18, এই 18 করো, এই দেখো 3√2 চলে আসছে, দেখছো এই যে 3√2 চলে আসছে, এই যে এই 3√2। তো এখন হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারবো যে হচ্ছে এখানে হচ্ছে 3√2 চলে আসছে, তার মানে আমরা এখন লিখতে পারবো x⁴ ইকুয়াল টু 3√2 তারপর 4, ডাইরেক্ট আমরা লিখে দিতে পারবো, ঠিক আছে। তোমার টাইমও বেঁচে যাবে, ঠিক আছে, তোমার আর ইয়া করতে হবে না। এই জিনিসটা বলার জন্যই আমি হচ্ছে এই 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 ভিডিওটা আরেকবার করলাম, ঠিক আছে। তো এখানে আরো অনেক কিছু থাকতে পারে, যেরকম উদাহরণ আমি একটা দিই। আমি আগে হচ্ছে একটা করে নিই, মনে করো যে ধরো আমি আগে একটা করে নিই, ঠিক আছে। 1 মিনিট, আমি একটু আগে হচ্ছে একটু করে নিই একটা জিনিস। ধরো একটা হচ্ছে তোমার জিনিস আসলো যে হচ্ছে এখানে হচ্ছে আমরা আরেকটা করে নিই, 1 সেকেন্ড। ধরো এখানেই করে নিই, ঠিক আছে। তোমাকে বললো হলো হচ্ছে log x সিক্স বা x মানে কত, ঠিক আছে। তো তোমাকে হচ্ছে এইভাবে এক প্রশ্ন দিতে পারে, বা বলতে পারে হচ্ছে মানে এত এত এর হলো হচ্ছে এই যে এখানে হচ্ছে আমরা করছিলাম যে কত হচ্ছে এত এর লগ হলো হচ্ছে কত, লগ 6 হলে ভিত্তি কত, এভাবে বলে দিতে পারে, ঠিক আছে। তো আমরা ভিত্তি সবসময় ভিত্তি ইকুয়াল টু x ধরে নিব, নেওয়ার পর হলো হচ্ছে এখানে ক্যালকুলেশন করব। এখন হচ্ছে x⁴ ইকুয়াল টু, ঠিক আছে। এই জিনিসটা তো আমরা হচ্ছে জানি না, এই মান তো আমরা জানি না, এই মানের হচ্ছে আমরা যদি করতে যাই তো আমরা জানি না। তো আমরা এখানে একটা করছিলাম এভাবে, ঠিক আছে, এভাবে করছিলাম, কিন্তু হচ্ছে এই জিনিসটা আমরা জানি না। তুমি তো দেখে বলবো যে এই হে আমি এটাকে ভাঙবো কিভাবে, ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর সমস্যা নেই। দেখো এখন হচ্ছে এখন এই জিনিসটা হচ্ছে আমরা তুলে নিব, যে হচ্ছে ধরো লগ এখানে দিলাম, লগ দিলাম, আমরা হচ্ছে এক্স বসালাম, তারপর হলো হচ্ছে কত আছে 25,00,47, ঠিক আছে। তারপর হলো হচ্ছে এখানে ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে কত আছে 6 আছে, ঠিক আছে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা শিফট এটা চাপলাম, তারপর এটা চাপলাম, তো আমার এই জিনিসটা আসলো, ঠিক আছে। তো আমার কিসের মান লাগবে, এক্স এর মান লাগবে, এক্স এর মান বসাই দিলাম, তাহলে হচ্ছে কত হলো, তুমি এখান থেকে এক্স নিতে পারো, আবার হচ্ছে এখানে আলফা দিয়ে হচ্ছে এক্স ওয়াই যে কোনো যেটা ইচ্ছে সেটা নিতে পারো, কোনো সমস্যা নেই। এই যে এই জিনিসটা আসলো, ঠিক আছে। তো আমরা কি বলছি, এক্স এর মান যেটা আসবে তার উপর স্কোয়ার করে দেবো, স্কোয়ার করে দিলাম, তাহলে কত আসলো 63 আসছে, ঠিক আছে। এখন 63-র উপর আমরা হচ্ছে কত করে দেব,
রুট করে দেবো, তাহলে কি 3√7, তা 3√7 উপর হচ্ছে এই 6 বসালে আমরা হচ্ছে এই জিনিসটা পাবো। তো তুমি এখন 3√7 উপর 6 বসে দেখো, 3√7 উপর 6 বসাও, দেখা যায় যে এই জিনিসটা চলে আসছে। দেখছো, এটা হলো হচ্ছে একটা ইজি টেকনিক, ঠিক আছে, তোমার হচ্ছে পরীক্ষায় সময় বাঁচবে, ঠিক আছে। তো হচ্ছে এখন এটার উপর হলো হচ্ছে মনে করো যে দিয়ে 3√7 দাও, তো হচ্ছে আমরা জানি পাওয়ার সমান হলে বেস ইকুয়াল লিখতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে সংক্ষিপ্ত, এটা এইভাবে ম্যাথ করে দিয়ে আসবে, ঠিক আছে, যদি যেই ধরনেরই আসুক, ঠিক আছে, এক্স এর মান কত। আর হচ্ছে আমি তো বলছি যে হলো হচ্ছে এমসিকিউ এ যদি আসে তাহলে তো ইজি, ঠিক আছে। তো x⁶ ইকুয়াল টু এত, তো হচ্ছে কতর উপর, তো মান তো দেওয়াই থাকবে, ক খ গ ঘ মান দেওয়া থাকবে ইয়ার কি বলা হচ্ছে এমসিকিউ এ। তো এখানে মনে করো যে 2√7 দেওয়া আছে, 3√7 দেওয়া আছে, এভাবে দেওয়া আছে। তো তুমি এখন হলো হচ্ছে কতর উপর এটা বসালে 6 হবে, তো তুমি এই প্রত্যেকটার উপর হচ্ছে প্রত্যেকটার উপর 6 পাওয়ার দিবা, ঠিক আছে। প্রত্যেকটা পাওয়ার দিয়ে হলো হচ্ছে দেখবা যে হচ্ছে এটা কত হয়, এটা এই জিনিসটা আসে কিনা। এমসিকিউ এ সোজা, ঠিক আছে, কিন্তু হচ্ছে সিকিউ এ বা হলো হচ্ছে শর্ট কোশ্চেনে যদি আসে তো এই টেকনিকটা অবলম্বন করবা, দেখবা যে তোমার হচ্ছে সময় বাঁচবে, তোমার মাথাও নষ্ট হবে না, ঠিক আছে। এই জিনিসটা বলার জন্য।